বাসায় মাছ মাংস কিছুই নেই, তাহলে এই রেসিপিটা করে ফেলুন, খেতে দুর্দান্ত হবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে আমি মসুরের ডাল আর ডিম রান্না করব, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি 1 কাপ মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব আধা চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা। বাসায় আমার কাঁচামরিচ ছিল না, তাই এখানে আমি বাটা কাঁচামরিচই ব্যবহার করছি। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাগুলো মিক্স করে দিয়ে দিব সামান্য একটু পানি কষানোর জন্য। ভালোভাবে মশলাটা কষিয়ে তেল উপরে উঠে আসলে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা ডালগুলা দিয়ে দিব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে মশলার সাথে ডালটা ভেজে নিব। বাসায় যখন রান্না করার মতো কিছুই থাকে না, আমি শর্টকাটে এই রান্নাটা করে ফেলি। ছোট বড় সকলেই এই রান্নাটা খুবই পছন্দ করে। ডালটা আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা গরম পানি এখানে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এখানে গরম পানি দিবেন, না হয় ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না। দেখেন আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঝোলের জন্য এখানে আবারও কিছু গরম পানি দিয়ে দিব। আপনারা ডালের ঘনত্বটা যেমন রাখবেন ওই পরিমাণে পানি দিয়ে দিবেন। আমি এখানে 4টি ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সামান্য হলুদ লবণ দিয়ে আমি ডিমগুলা ভালোভাবে ভেজে নিব। আপনারা ডিম ভাজার সময় তেলটা একটু বাড়িয়ে দিবেন। ডিম ভাজার তেলটা ডালের মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে। ডিমগুলা ভাজা হয়ে গিয়েছে। ডিম ভাজার তেল সহকার ডিমগুলা আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডিমগুলা আমি হালকা করে ভেজে নিয়েছি, এতে ডিমগুলা খেতে ভালো লাগবে। 2টো ডিম আমি চামচ দিয়ে কেটে দিয়েছি। ডালের মধ্যে ডিম কেটে দিলে ডালের গ্রানটা ভালো আসে। আমি অফ ক্যামেরায় 2-3 মিনিট ডালটা রান্না করে নিয়েছি। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ডালের উপরে দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলার জালটা অফ করে দিয়েছি। দেখেন ডাল ডিম রান্নার কালারটা কত সুন্দর এসেছে। এভাবে ডাল ডিম রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।